নমস্কার নমস্কার, প্রণাম ও ভালোবাসা দিয়ে শুরু করছি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল জে জে নিউজ বাংলা। আজকে শুরুতেই আমরা নজর রাখব এই প্রতিবেদনে। শুভেন্দুর ভাড়া বাড়িতে পুলিশি হানা, কোনো পরোয়ানা ছাড়াই পুলিশি হানার অভিযোগ কোলাঘাটে শুভেন্দুর ভাড়া বাড়িতে। বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। এছাড়া আরও তিনি বললেন, পুলিশ বস্তা নিয়ে ঢুকেছিল, চটি পড়া পুলিশও দেখা গিয়েছে সেখানে। বাইরে বের করে দেওয়া হয় কেয়ারটেকারকে, নিরাপত্তা রক্ষীকেও বাধা দেয়। তমলুকের আইসি কোলাঘাটের ওসিও ছিল। পুলিশ আমাকে ফাঁসাতে চাইছে। ভাইপোর কথায় পুলিশ হানা দেয়। প্রতিহিংসার রাজনীতি করছেন শাসক দল। ম্যাচেদা ইস্কন মন্দিরেও হানা দেয় পুলিশ। বুধবারই হাইকোর্টে যাব বললেন শুভেন্দু অধিকারী। এরই প্রতিবাদে কোলাঘাট থানা অবরোধ করেন শুভেন্দু অধিকারী। কমিশনে অভিযোগ করেন তিনি। তিনি এও বলেন, পুলিশ হানার কোনো তথ্য ছিল না কমিশনের কাছে। আসুন ছোট্ট একটা ক্লিপ শোনাই শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন। উন্মাদের মতো করেছে, ভুল করেছে। খেসারত তৃণমূল কংগ্রেসকে 25শে মে এবং 1 জুনের ভোটে দিতে হবে। আপনি খেসারত দিতে হবে। খালি হাতে চোরের মতো ছুটতে ছুটতে পালিয়েছে। আমি যখন ঘাটালের প্রোগ্রাম যেতে পারিনি, কেশপুর থেকে সরাসরি পৌঁছাই, ছুটে ছুটে পালাচ্ছে পুলিশের লোকেরা, ছুটে ছুটে পালাচ্ছে, আর হাজার হাজার জনগণ তাদেরকে তাড়া করছে। কোলাঘাটে মাতঙ্গিনীর মাটি, এই মাটি মাথা নত করতে জানে না। উচিত শিক্ষা তৃণমূলকে দেব, ভাইপোকে জেলে পুরব, আর মমতা ব্যানার্জিকে কালীঘাটের সামনে বাকি নিয়ে বসাবো। তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। আগে অধীন করতেন, এখন বিজেপি করেন। এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান। আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপি চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে লুকিয়ে কেন? আমি যেটা বলি, আমি উইদাউট এভিডেন্সে বলি না। কি নোংরা রাজনীতি চলছে বলুন তো। আমরা সাধারণ জনতা কি এতটাই বোকা? আমরা কি বুঝি? উন্নয়ন, বিকাশ, শিক্ষা, সংস্কৃতি। আমরা ভেদাভেদ বুঝি না। ভেদাভেদ করে কোনো লাভ হবে না, লোকসান ছাড়া। জনতা জনার্দন, সুতরাং জনতার ভাববার সময় চলে এসেছে। খুব সাবধানে আমাদের পা ফেলতে হবে। যাক, আজ এটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ।